আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়ব সমন্বয় ও নিঃসরণ। জীবের সমন্বয় অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। জীবের মধ্যে বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। নিম্নশ্রেণী ব্যতীত উচ্চশ্রেণীর প্রাণীদেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। আচ্ছা, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। আচ্ছা, এরপর থেকে মূল পড়া শুরু। উদ্ভিদের সমন্বয়। আচ্ছা, সমন্বয় মানে কি? সমন্বয় মানে হচ্ছে মিলবন্ধন, দুই বা ততোধিক জিনিসের মিলবন্ধন বা হচ্ছে মেইনটেন বা হচ্ছে নিয়ন্ত্রণ। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। প্রত্যেকটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এই কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। মানে এই সমন্বয় ছাড়া উদ্ভিদ সারভাইভ করতে পারবে না বা বাঁচতে পারবে না। এই সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো যেমন অঙ্কুরোদ্গম, দেখবা ওই যে ছোলা আছে না, ছোলা ভিজিয়ে রাখলে 2-3 দিন পরে হচ্ছে সাদা অংশ বের হয়, চোখা চোখা, ওইটাই হচ্ছে অঙ্কুরোদ্গম বা অঙ্কুর। পুষ্পায়ন মানে ফুল ধরবে এবং ফল সৃষ্টি, ফুল থেকে ফল সৃষ্টি হবে। বার্ধক্য প্রাপ্তি মানে গাছটা হচ্ছে বয়স হয়ে যাবে। সুপ্তাবস্থা ইত্যাদি। সুপ্তাবস্থা বলতে হচ্ছে ও বৃদ্ধ, গাছটা বৃদ্ধ হয়ে যাবে কিন্তু দেখে বোঝা যাবে না, এরকম। একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এই কাজে আবহাওয়া, জলবায়ুজনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি, চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে বলা হয় ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু। আচ্ছা, এই যে উদ্ভিদের যে সমন্বয় বা হচ্ছে সকল কাজ নিয়ন্ত্রণ করে, এটা নোট করো বা খাতায় লিখে রাখো। উদ্ভিদের সকল ধরনের কাজ নিয়ন্ত্রণকারী একটি জৈব রাসায়নিক পদার্থ বা হরমোন। এই জৈব রাসায়নিক পদার্থকে এক কথায় বলা যায় হরমোন। এই হরমোনটা হচ্ছে ফাইটো হরমোন। হরমোনটা কি? ফাইটো হরমোন। এই ফাইটো হরমোন কি? বৃদ্ধিকারক বস্তু বা গাছকে বড় হতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে। হ্যাঁ, আর মানুষের ক্ষেত্রে মানুষকে বড় করে কোন হরমোন? মানুষকে বড় করে হচ্ছে গ্রোথ হরমোন নামের একটা হরমোন আছে, ওইটা গ্রোথ হরমোন। আচ্ছা, এরপরে দেখো, ফাইটো হরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। মানে কি? আমাদের দেহ কি অসংখ্য কোষ দিয়ে তৈরি? এই যে ফাইটো হরমোন যেটা, এটা কি আমাদের কোষের মধ্যে তৈরি হবে, আমাদের কোষের মধ্যে তৈরি হবে এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়। বাহিত মানে কি? মানে মিনিট, আচ্ছা, এইটা হচ্ছে মনে করো আমাদের একটি সেল, এটা হচ্ছে আমাদের একটা সেল বা উদ্ভিদের একটা সেল। ঠিক আছে? আচ্ছা, এই সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, হাবিজাবি আরও অনেক কিছু আছে। এই সেলের মধ্যে হচ্ছে ফাইটো হরমোন জিনিসটা তৈরি হবে। ঠিক আছে? ফাইটো হরমোন জিনিসটা এই সেলের মধ্যে তৈরি হবে। তৈরি হওয়ার পরে মনে করো এই সেলের মধ্যে তৈরি হলো, সেল থেকে বাইরে বের হয়ে গেল এবং দূরবর্তী কোনো একটা অঙ্গ, হাত, পা বা হচ্ছে শরীরের যে কোনো একটা অংশে বা হচ্ছে গাছের ক্ষেত্রে ডালপালা, এইসব অংশের মধ্যে গিয়ে ও কাজ করবে। ঠিক আছে? এইসব অংশের মধ্যে ও কাজ করবে। তার মানে কি? ফাইটো হরমোন কি? ও কোষের মধ্যে তৈরি হয় এবং কাজ করে কোথায়? কাজ করে কোথায়? কাজ করে হচ্ছে দূরবর্তী স্থানে। কাজ করে কোথায়? দূরবর্তী স্থানে। দেখো, মনে করো এইখানে গাছের কোষটা আছে, এই কোষ এইখানে তৈরি হইলো, কিন্তু ও
কোষ থেকে বাইরে বের হয়ে এই দূরবর্তী একটা ডাল বা একটা পাতা আছে এইখানেও কাজ করবে, ঠিক আছে। মানে কোষে উৎপন্ন হবে, কাজ করবে দূরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। মানে একটা কোষ থেকে তৈরি হয়, ওই কোষ থেকে বের হয় এবং দূরের কোনো একটা কোষে গিয়ে ও কাজ করে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসাবে কাজ করে। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্ন করে। আচ্ছা, এখন কথা হচ্ছে উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তাদের মধ্যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এগুলো হচ্ছে এই তিনটা হরমোন গাছকে বড় হতে সাহায্য করে এবং অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসাবে কাজ করে। মানে এই যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এরা কি গাছকে বড় করতেছে, কিন্তু এই যে আমাদের যে অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন নামক দুইটা হরমোন আছে, এই হরমোন কি করে, এই হরমোন গাছকে বড় হতে বাধা দেয় বা গাছকে বড় হতে দেয় না। একটা নির্দিষ্ট পরিমাণ বড় হওয়ার পরে ওই গাছটা আর বড় হয় না, কারণ অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে আমাদের যে ইথিলিন হরমোনটা আছে, এই ইথিলিন হরমোনটা কি, এই যে আমাদের যে ইথিলিন হরমোন আছে, ইথিলিন হরমোনটা আমাদের আরেকটা কাজে হেল্প করে। ও হচ্ছে আমাদের ফল পাকাতে সাহায্য করে। আচ্ছা, পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং উদ্ভিদের পাতায় একটা হরমোন তৈরি হয়, এটার নাম হচ্ছে ফ্লোরিজেন, এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। পাতার মধ্যে কি তৈরি হয়, ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। মানে এই ফ্লোরিজেন হরমোন কি করে, ওই যে গাছের যে কচি পাতা থাকে একদম, মানে পাতার ওইদিকে একদম সবুজ পাতলা পাতা থাকে, ওই পাতাগুলোকে ও ফুলে পরিণত করে। পুষ্পমুকুল মানে হচ্ছে ফুলে পরিণত করে। তাই দেখা যায় ফ্লোরিজেন কি করে, উদ্ভিদে ফুল উৎপন্ন করে। এইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। উদ্ভিদে ফুল উৎপন্ন করে কোন হরমোন, ফ্লোরিজেন। উদ্ভিদে ফুল উৎপন্ন করে কোন হরমোন, ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি করে, উদ্ভিদে ফুল উৎপন্ন করে। আচ্ছা, এরপরে দেখো অক্সিন। চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার করেন। তার মানে অক্সিন হরমোন আবিষ্কার করেন কে, চার্লস ডারউইন কি করেন, এই হরমোন প্রথমে আবিষ্কার করেন। কোন হরমোন, অক্সিন হরমোন। কোন হরমোন, অক্সিন হরমোন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। আচ্ছা, ভ্রূণমুকুল মানে কি, ফুল যখন একদম ছোট্ট অবস্থায় থাকে ওইটাকে বলা হয় ভ্রূণমুকুল। ভ্রূণ মানে হচ্ছে বাচ্চা, আর মুকুল মানে হচ্ছে ফুল, একদম বাচ্চা ফুল। তার মানে কি, তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপরে আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। এইটা তোমরা কিভাবে দেখবা, এটা দেখবা তোমরা যদি বাসায় কোনো গাছ থাকে ছোট, মানি প্ল্যান্ট বা ওই টাইপের কোনো গাছ, ওটা তোমরা জানলার কাছে রাখবা। জানলার কাছে রাখার পরে কিছুদিন পরে, 10-15 দিন পরে দেখবা যে ওই গাছগুলো জানলার দিকে হচ্ছে অগ্রসর হইতেছে বা জানলার দিকে বেঁকে যাইতেছে, কারণ জানলার ওই দিক থেকে আলো আসতেছে। আর গাছ কি করে, এই যে তোমার অক্সিন হরমোন, এই অক্সিন হরমোনের প্রভাবে আলোর দিকে বেঁকে যেতে থাকে। এটাই হচ্ছে চার্লস ডারউইন সর্বপ্রথম লক্ষ্য করছে, ঠিক আছে। এরপরে প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। এই দেখো, ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। শাখা কলম মানে কি,
আচ্ছা, বর্তমানে দেখবা ওই যে আম গাছ পাওয়া যায় কিছু, ছোট্ট একটা আম গাছ অসংখ্য আম ধরছে, ছোট্ট একটা আম গাছ অসংখ্য আম ধরছে। এই অক্সিন প্রয়োগের ফলে শাখা কলমে কি গজায়? মূল গজায়। মানে ওই যে কলম করা যে একটা গাছ দেওয়া হলো, ওই গাছের চারপাশে মূলটা গজায়, ঠিক আছে। ফলের অকাল ঝরে পড়া রোধ হয়, ফলের অকাল ঝরে পড়া রোধ হয়। মানে কি, এই অক্সিন প্রয়োগে তোমার কি হয়, ওই যে কলম যে করা হয়, ওই কলম করলে ওই গাছের ডাল যে নেওয়া হয়, গাছের ডালের নিচে যে শিকড় তৈরি হয়, কিসের কারণে হয়? এই অক্সিন হরমোনের কারণে হয়। এবং তোমার ফলের অকালে ঝরে পড়া রোধ হয়, মানে ফলটা পাকার আগেই পড়বে না, এইরকম এটা নিশ্চয়তা দেয় হচ্ছে অক্সিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জিবেরেলিন। চারা গাছ, বীজপত্র ও পত্রের বহিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। আচ্ছা, চারা গাছ, বীজপত্র, ছোট গাছ, বীজপত্র, বীজপত্র মানে কি, ওই যে বীজ থেকে সর্বপ্রথম যে গাছটা তৈরি হওয়ার পরে দুইটা পাতা দেখা যায়, ওইটা হচ্ছে বীজপত্র। আর পত্রের বহিষ্ণু অঞ্চল মানে হচ্ছে, এটা হচ্ছে মানে পাতাটার যে ওই তোমার কচি পাতা একটার পর একটা বের হয়ে যায়, এটা নারকেল গাছে বেশিরভাগ দেখা যায়, এই অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। পর্বমধ্য মানে কি, প্রত্যেকটা উদ্ভিদের প্রত্যেকটা গিট একটা একটা করে বৃদ্ধি পায়। যেমন বাঁশ গাছের প্রত্যেকটা গিট আছে, উদ্ভিদের মধ্যে ওই রকম গিট আছে, কিন্তু ওইটা ছোটবেলায় বোঝা যায়, বড় হয়ে গেলে আর বোঝা যায় না। এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। এই যে জিবেরেলিন যেটা, এটা কি করে, খাটো উদ্ভিদে যদি প্রয়োগ করা হয় তাহলে উদ্ভিদের অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে, বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। সুপ্তাবস্থা মানে কি, এই যে মনে করো তোমরা বীজ বুনে দিল খেতে কৃষক, ওই বীজ থেকে চারা হইল না, এটার মানে কি, এটার মানে হচ্ছে ওই বীজটা সুপ্ত অবস্থায় আছে, বা হচ্ছে ওই বীজটা তোমার মানে অঙ্কুরিত হইতে পারতেছে না, এটাকে বলা হয় সুপ্ত অবস্থা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে জিবেরেলিন যেটা, এটাকে উদ্ভিদকে লম্বা করতেছে। তোমরা নিশ্চয়ই মেসির নাম শুনছো, আর্জেন্টিনার উনি মানে খেলে, ফুটবল খেলে, মেসি। এই মেসি যে আছে, এই মেসি কি করছে জানো? এই যে এই মেসি অনেক খাটো ছিল প্রথমে, এই মেসিকে লম্বা বানানোর জন্য গ্রোথ হরমোন নামক একটা হরমোন আছে, ওইটা ইনজেকশনের মাধ্যমে মেসির দেহে ঢুকাই দেওয়া হয়েছে, যে কারণে মেসি হচ্ছে পরবর্তীতে লম্বা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো ইথিলিন। এই যে আমাদের ইথিলিন, এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। ইথিলিন কি, একটি গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় মানে কি, বাতাস। এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ, লিখে রাখো। এটি ফল পাকাতে সাহায্য করে। পূর্বে আমি বলছি যে ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে। এই যে আমাদের বাজারে যে কলাগুলা পাওয়া যায়, এই কলাগুলা হচ্ছে কি করে, কাঁচা অবস্থায় আনা হয়। এই কলাগুলা পাকাইতে হলে কি করে, ওই ইথিলিন হরমোনকে পোড়ানো হয়। পোড়ানোর পরে যে ধোঁয়া তৈরি হয়, ওই ধোঁয়ার উপরে কলাগুলোকে ধরা হয়, ধরলে এই ফলগুলা পেকে যায়, ঠিক আছে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। ইথিলিন কি করে, বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। চারা গাছ যে আছে, এই চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়। কাণ্ড মানে কি, যে মূল অংশটা, মূল এবং পাতার মাঝখানে যে অংশটা, ওটাকে বলা হয় কাণ্ড। মানে এই যে এরকম, এটা একটা গাছ, মনে করো এটা একটা গাছ, নিচে হচ্ছে মূলগুলো আছে চলে টরে, আর উপরে মনে করো এটা একটা গাছ। এই গাছের এই যে এইখান থেকে এই পর্যন্ত যে অংশ, এটাকে বলা হয় কাণ্ড, ঠিক আছে। এটাকে বলা হয় কাণ্ড, এই অংশটুকু, এই অংশটুকু, এই মাঝখানের অংশটুকু কাণ্ড। তাই বলছে কি, যে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে। তার মানে কি, এই যে এইখান থেকে এই অংশ, এইটা যত বড় হবে গাছ তত লম্বা হবে, এটাই বলছে। ফুল এবং ফল সৃষ্টিতে সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। ইথিলিন পাতা পড়তে বাধা দেয়। ইথিলিনের কারণে পাতা পড়ে না, বা পাতা কম পড়ে গাছের, ফুল পড়ে না, ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো চলন। উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এদের অভ্যন্তরীণ বা উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলা হয়। আচ্ছা, উদ্ভিদেও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের প্রাণ আছে, এটা আবিষ্কার করছে কে?
মানে এটা হচ্ছে সর্বপ্রথম বলছে কি উদ্ভিদে যে প্রাণ আছে এটা সর্বপ্রথম লক্ষ্য করছে হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, বাংলাদেশে বাড়ি তার। এই জন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এইসব চলনকে বলা হয় ট্রপিক চলন। এই যে উদ্ভিদটা যে রোদের দিকে বেঁকে চলে যাইতেছে, এটা কি একটা চলন না? এই চলনটাই হচ্ছে ট্রপিক চলন, ঠিক আছে? এই যে দেখো, আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষণ, এই পরীক্ষণটা তোমরা পড়ে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার পড়ানোর কিছু নাই, এটা তোমরা রিডিং করে নেবা। এখন দেখো এই যে হরমোনের ব্যবহার, এটা হরমোনের ব্যবহার, অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোনের শাখা কলমে মূল উৎপাদনে সাহায্য করে। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন কি করে? শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিডটার নাম মনে রাখবা, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এক ধরনের ক্ষতস্থান পূরণে সাহায্য করে। এটা এক ধরনের অক্সিন। এই যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটাও একটা অক্সিন, কিন্তু এই অক্সিন কি করে? ক্ষতস্থান পূরণে সাহায্য করে, ঠিক আছে? অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়। মোচন মানে কি? দেখবা ওই অনেক সময় তোমার ঢেঁড়স গাছ, তারপরে হচ্ছে আরো অনেক গাছ থাকে, গাছের পাতাগুলো হচ্ছে কুঁকড়ে যায়। এই অক্সিন হরমোন যেটা, এটা কি করে? গাছের পাতাকে কুঁকড়াতে দেয় না, বা এটা বিলম্বিত করে। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাবিত করে। দেখো, বিভিন্ন উদ্দীপক যেমন আলো, আলো যদি বেশি থাকে বা কম থাকে সেই ক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব পড়ে। যদি আলো বেশি থাকে, মানে মিডিয়াম লেভেলে থাকে, বা যেটুকু দরকার ওই পর্যাপ্ত পরিমাণে থাকে, ওটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। আর আলো যদি কম পায় উদ্ভিদ, তাহলে ওই উদ্ভিদ সহজে বড় হয় না। পানি, পানি না পেলে তো উদ্ভিদ মারাই যাবে, বড় হবে কিভাবে আর? আর অভিকর্ষ, অভিকর্ষ কি? যে কোনো বস্তুকে পৃথিবীর ভিতরে বা মাঝখানে বা কেন্দ্রের দিকে টানে। অভিকর্ষ ত্বরণ পড়াইছি না? ওইরকম গাছকেও তো ও পৃথিবী নিজের দিকে টানতেছে মানে কি? ওকে বড় হইতে বাধা দিতেছে। তার মানে কি? এগুলোকে বৃদ্ধিকে প্রভাবিত করে। শেষ। এরপরে দেখো স্নায়ুতন্ত্র, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছো। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ, তন্ত্র ইত্যাদির বিভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। আচ্ছা, এইটা নিউরনটা স্নায়ুতন্ত্র যেটা, এটা আমরা পরে পড়বো। আজকে আপাতত